ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اللهم صل على وعلى آل سيدنا منمر কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা منمر কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা
যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তোমার ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। সেদিবাসী আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান তিনি কে? ক্ষমতা থেকে নামান তিনি কে? দেশে রাখার মালিক তিনি কে? আবার দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতাটাও কার? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাতে যাই তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা হুকুম পালন করব কার? গোলামি করব কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আর একটু বলেন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? থাকবেন কতক্ষণ? শেষ পর্যন্ত। আপনাদেরকে তো আমি ছাড়বো না, ওনাদেরকে বলতেছি আপনারা থাকবেন কতক্ষণ? আল্লাহ আমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা কোরআনের সাথেই থাকবো ইনশাআল্লাহ। কোরআন ছাড়া আমাদের ধর্মীয় কোন গ্রন্থ নাই। কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই সেদিকে। ৭তম তাফসীরুল কোরআন মাহফিল বটতলী বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগ। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো কবুল করো। ৩১৩ জন যদি যুবক এই পরশুরামের অঞ্চলে দাঁড়িয়ে যায়, এই পরশুরামের অঞ্চলে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এটাকে বাধা দেওয়ার পৃথিবীর কারো ক্ষমতা নাই। কারণ ওই ৩১৩ জনই নয়, তাদের সাথে একজন থাকবেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সবকিছু আমার। সুবহানাল্লাহ বলবেন না? কার? এই যে বলতে পারে না কার? জমিনের ভিতরে যারা ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহর জমিনের ভিতরে যারা ক্ষমতার চেয়ারে বসে, এই ক্ষমতার চেয়ারে বসার পরে যখন মনে করে এই জমিন আমার, আল্লাহ বলে পিছনের দরজা দিয়ে পালানোর জন্য প্রস্তুতি নিন। জমিন তোর বাবারও নয়, জমিন তোরও নয়, জমিন তোর স্বামীরও নয়, জমিনটা কার? আরো জোরে বলতে হবে, জমিনটা কার? আল্লাহ বলছেন আমার জমিন। আমার জমিনে আমার হুকুম চলবে, আমার গোলামি চলবে, আমার তাফসীর চলবে, আমার জিকির চলবে, আমার তাসবিহ চলবে, আমার মাদ্রাসা থাকবে, আমার মসজিদ থাকবে। যারা এগুলোকে বাধা দিবে পিছনের দরজা দিয়ে পালাতে হবে। জমিনে টিকে থাকার মতো সুযোগ দেন না তিনি কে? আর জোরে বলেন। এ যাবৎ যত জুলুম পৃথিবীর ভিতরে জন্ম নিয়েছে,
এ যাবৎ পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, আল্লাহ বলেছেন তত ছোট জিনিস দিয়ে আমি তাদেরকে শেষ করে দিয়েছি। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ? বলেন সবাই, ছোট না বড়? ফেরাউন ছোট না বড়? এ ছোট না বড়? ফেরাউন ছোট না বড়? ও ছোট মানুষের মতো পানিতে ডুবে মারা গেল কিভাবে? সারা পৃথিবী চারজন বাদশা সারা পৃথিবীটাকে শাসন করেছে, তার ভিতরে দুইজন মুমিন আর দুইজন কাফের, ঠিক না ভাই? ঠিক। তার ভিতরে একজনের নাম হলো নমরুদ। কি নাম? কথা বলেন, কি নাম? সারা পৃথিবীটাকে নমরুদ শাসন করেছে। যখন আল্লাহর জমিনের উপরে জুলুম করা শুরু করেছে, যখন দ্বীনের উপরে জুলুম করা শুরু করেছে, নবীর উপরে জুলুম করা শুরু করেছে, আল্লাহর গোলামের উপরে জুলুম করা শুরু করেছে, আল্লাহ বললেন ছোট মশা দিয়ে আমি তাকে শেষ করে দিই। আব্রাহাম বিশাল বড় বড় হস্তি বাহিনী নিয়ে আসছে কারবার ভাঙার জন্য। আরো জোরে বলেন, কার? ভাঙার জন্য হাতি বাহিনী হস্তি বাহিনী নিয়ে রওনা দিলেন। আল্লাহ বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখিগুলো কি বড় ছিল না ছোট ছিল? কথা বলেন, বড় না ছোট? আব্রাহাম যখন রওনা দিলেন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য, আল্লাহ বললেন আব্দুল মুত্তালিবও লাগবে না, আবু তালেবও লাগবে না, মক্কার কোনো মানুষের প্রয়োজন নাই, আমার ঘর রক্ষা করার জন্য আমার আবাবিল পাখি যথেষ্ট, ঠিক না? ঠিক। এখন পৃথিবীর ভিতরে আল্লাহ বলছেন শোনো রেখো জনগণ, আমার জমিনের ভিতরে আমার দিন কায়েমে যদি পৃথিবীর ভিতরে কেউ বাধা হয়ে দাঁড়ায়, শেষ করে দেওয়ার জন্য বাংলার জনগণের দরকার নাই, আমি আল্লাহ একাই যথেষ্ট, ঠিক না? বেঠে আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। মুফাসসিরিনে কেরাম বলছেন জমিনের ভিতরে যারাই দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহর জমিনের ভিতরে যারা দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে, ফিরআউন মূসা আলাইহিস সালামের বাধা হয়ে দাঁড়িয়েছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাধা হয়ে দাঁড়িয়েছে, আব্রাহাম আল্লাহর ঘর ভাঙার জন্য রওনা দিয়েছে, আল্লাহ বলছেন আমার কোরআনের রাজ কায়েমে যদি কিয়ামত পর্যন্ত বাধা হয়ে কেউ দাঁড়ায়, জমিনের উপরে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট, ঠিক না? ঠিক। আর কারো প্রয়োজন? কথা বলেন, কারো প্রয়োজন? মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ কোন কোন জাতিকে ধ্বংস করার জন্য পানি ব্যবহার করে, কোন জাতিকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি ব্যবহার করে, কোন জালিমকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা ব্যবহার করে, আর কোন জাতিকে পালানোর জন্য আল্লাহ ভয় ব্যবহার করে। বাংলাদেশের ছাত্র সংসদ সমন্বয়ক যত ছাত্র ছিল সকলে বাহির হয়ে তাদের চাহিদাটা ছিল পদত্যাগ। আল্লাহ বললেন এই জালিমের পদত্যাগ দিয়ে হক আদায় হয় না, এমন ভয় আমি ঢুকিয়ে দেব, এটা হয়ে যাবে দেশ ত্যাগ, ঠিক না? ঠিক। এটা পদত্যাগ হবে না, এটা হবে দেশ ত্যাগ। এই সিদ্ধান্তটা ছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন আমি যখন জালিমদের ধরি
তখন একজনকে ধরি না, গোষ্ঠী সহ ধরি। আমি যখন স্বৈরাচারদের ধরি, একজন স্বৈরাচারকে শেষ করি না, গোষ্ঠী সহ আন্ডা বাটকারা সবগুলারে শেষ করে দিই। ফেরাউনরা যেদিন ধরেছিলেন, নীল নদের ভিতরে কেউ বাঁচতে পারে নাই, সবাইকে চুবায়া চুবায়া দুনিয়া থেকে শেষ করেছিলেন তিনি কে? আব্রাহামকে যেদিন ধরেছিলেন, সেই দিন একজনকে বাঁচতে দেয় নাই, প্রত্যেককে আবাবিল পাখি দ্বারা দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন তিনি কে? বাংলাদেশের ছাত্র আন্দোলনে তাদের চাহিদা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আল্লাহ বললেন, তোদের একজনের পদত্যাগের চাহিদা দিয়ে হবে না, এই গোষ্ঠী সহ বাংলার জমিন থেকে পালাতে হবে। ঠিক না বেঠে? এই গোষ্ঠী শহরে শেষ করে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন, উনি শুধু হবে না পালালেই, ওনার কর্মীরাও পালাতে হবে। ওনার কর্মীরাও পালালে হবে না, এলাকার পাতি নেতাও পালাতে হবে। শুধু এলাকার পাতি নেতা পালালেই হবে না, ওনার দলীয় যত মসজিদের খতিব আছে, এই খতিবদেরকেও পালাতে হবে। তার প্রমাণ বাইতুল মুকাররমের ইমাম। আমরা মনে করেছিলাম ছাত্র আন্দোলন তাদেরকে দেশ ত্যাগ করেছে, কিন্তু না, এর পিছনে সবকিছুর দায়িত্ব পালন করেছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ততদিন পর্যন্ত এই জালিমদের আল্লাহ শাস্তি দেন নাই, ততদিন পর্যন্ত এই জালিমদের আল্লাহ কখনো ধরেন নাই, ততদিন পর্যন্ত এই জালিমদেরকে আল্লাহ ভয় ঢোকায় দেয় নাই, যতদিন পর্যন্ত আলেম ওলামার পক্ষে তারা ছিল। ঠিক না বা ঠিক? মাদ্রাসার পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল। কিন্তু যখন মাদ্রাসা বন্ধ করা হলো, মসজিদে হক কথাগুলো বন্ধ করে দেওয়া হলো, যখন কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে দেওয়া হলো, যখন সমস্ত হিন্দুস্তানের নাস্তিকগুলোদেরকে জায়গায় জায়গায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো, আর বাংলার যারা সম্পদ আলেম ওলামাদের কোমরে রশি লাগানো হলো, কোন কোন তাইদের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হলো, আল্লাহ বলছেন আর সুযোগ নাই, আর সুযোগ নাই, আর সুযোগ। এমন ভয় আল্লাহ ঢুকিয়ে দিলেন, 18 রকমের খাবার রান্না করে দুপুরের সময় না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যাওয়ার আগ মুহূর্তে বলেছিলেন, যাওয়ার আগ মুহূর্তে বলেছিলেন, শেষ একটা বিদায়ী ভাষণ দিয়ে যাওয়ার একটা সুযোগ করে দাও। সেনাপ্রধান বললেন, আপা, আপা নাকি শাশুড়ি নাকি? আপা, আপনি ভাষণটা যে দিলেন, আপনার এই বঙ্গভবনে একটা ক্যামেরাম্যান নাই। একটা কোনো ক্যামেরাম্যান নাই, একটা কোনো মিডিয়াম্যান নাই। আপনি কার সামনে বক্তব্য দিবেন? জমিনের ভিতরে আল্লাহ এমন দল বাহির করে দিয়েছে, আপনি না ক্যামেরাম্যান সহ পালাতে বাধ্য হয়েছে। আপনি কার সামনে বক্তব্য দিবেন? তাহলে আমি কাপড় চোপড় গুলো গুছিয়ে নিই, পয়সা থাকলে বহু কাপড় চোপড় কিনতে পারবেন, রেডি হন। তাড়াহুড়ো করে কোন রকম পরনের কাপড়টা নিয়ে খাবার রেখেই পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন, আমার জমিনের দিন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়ায়, আমার জমিনের দিন কায়েমে যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের সিদ্ধান্ত থাকে একরকম, কিন্তু পরিস্থিতি আমি করে দিই আরেক রকম। ফেরাউনের সিদ্ধান্ত ছিল মুসাকে নদী পার হয়ে হত্যা করবে, কথা বল না কেন? নমরুদের সিদ্ধান্ত ছিল ইব্রাহিমের খোদার সাথে যুদ্ধ করবে।
আব্রাহামের সিদ্ধান্ত ছিল কাবা ঘর ভেঙে ফেলবে। বাংলার 17টা বছরের ফ্যাসিস্ট সরকারের জালেমের সিদ্ধান্ত ছিল বাংলার জমিনে জামাত ইসলামকে ধ্বংস করে দিবে। সিদ্ধান্ত একরকম, আল্লাহর ফয়সালা আরেক রকম, ঠিক না দেখে? একজন একজন করে ধরবেন, মাঝে মাঝে মারতে থাকবে না? আচ্ছা, মাঝে মাঝে মারতে থাকবেন মানে কি মারবে? মানে এগুলো নাকি তাকবীর? মাঝে মাঝে তাকবীর মারতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। তাদের সিদ্ধান্ত ছিল একরকম, আল্লাহর ফয়সালা ছিল ঠিক আরেক রকম, ঠিক না বেটি? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই, রাগ হবেন? মনে কষ্ট নেবেন? রাগ হবেন? মনে কষ্ট নেবেন? একটা কথা কান খাড়া করে শুনে রাখেন, একটা কথা কান খাড়া করে শুনে রাখেন। ফেনী পরশুরামের এলাকার মানুষ একটা কথা কান খাড়া করে শুনে রাখেন। মক্কার ভিতরে 13টা বছর আমার নবীর উপর আক্রমণ করার পরেও কোরআনের দল তাকে মক্কাবাসী মিশাতে পারে নাই। বাংলার জমিনে 17টা বছর নির্যাতন করেও কোরআনের হক দল জামাত ইসলামকে থামাতে পারে নাই। জীবনে কখনো এই দলটাকে থামানোর কারো ক্ষমতাও নাই। আরো জোরে বলেন, কোন ক্ষমতা? নাম ধরে বলে দিলাম। এর আগে এক এলাকায় মাহফিল করতে আসছিলাম, উপজেলা চেয়ারম্যানের জ্বালায় কোনো কথাই বলতে পারিনি, এই জন্য আজকে আমি নাম ধরে বলে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে জমিনের উপরে যদি ইসলামের কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমাদের প্রয়োজন নাই, আছে কে? আরো জোরে বলেন, আছেন কে? আমরা তার কোরআনের মাহফিলে এসে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আজ থেকে পরশুরাম ফেনী এলাকার মানুষ শপথ নিতে হবে। আজ থেকে পরশুরাম ফেনী সোনাগাজী এলাকার মানুষ, সোনাগাজী না, এটা কি? পরশুরাম, পরশুরাম ফেনী এলাকার মানুষ আজ থেকে শপথ নিতে হবে। সেই শপথের প্রতীকটা হবে জীবন দিব, বাড়ি দেব, গাড়ি দেব, দেশ ছাড়ব, এলাকা ছাড়ব, বাড়ি ছাড়ব, ছেলে কুরবান হোক, মেয়ে কুরবান হোক, নিজের জীবন চলে যাক, কোরআনের পথ থেকে আমাকে বিন্দু পরিমাণ কেউ সরাতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আমরা এসেছি দুনিয়ায় 2 দিনের জন্য, চলে যাব দুনিয়া থেকে। যতদিন বেঁচে আছি কোরআনের সৈনিক হয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সব জায়গায় আমার বন্ধুত্ব চলে, সব জায়গায় আমার খাতির চলে, সব জায়গায় আমার বন্ধুত্ব আদর চলে, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ নাই। আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো বন্ধুত্ব নাই। আমার ইসলামের রাজনীতিটাকে যারা জঙ্গিবাদ বলে গালি দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই উল্লুক
বোরকা পাঠাদের আমি আপনাদের মতো ফেনী এলাকায় দাওয়াত দিই, আমি তাদেরকে বলি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, ইকামতের দিনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আবু বকরের বিরুদ্ধে, ওমরের বিরুদ্ধে, ওসমানের বিরুদ্ধে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, ঢাকা শহরের ভিতরে তসলিমা নাসরিনের মতো নাস্তিক কিছু কুলাঙ্গার জন্ম হয়। তারা টিভি চ্যানেলের ভিতরে, টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি বলি বুকের যদি সাহস থাকে টিভি চ্যানেলের ভিতরে ঢাকা শহরে পুলিশ পাহারা দিয়ে ওই জায়গায় নয়, যদি বুকের পাটার সাহস থাকে তো আয় ফেনী পরশুরামের ভূমিতে এসে আমার আল্লাহর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার ইকামতের দিনের বিরুদ্ধে এসে ফেনীতে কথা বল। পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবে না। তুমি চা খায় আসো। ওই তাকবীর 5 আগস্টের আগের তাকবীর, এখন আজকে তাকবীরের টাইম নেই। 5 আগস্টের তাকবীর আসছিল, এই কন্যা থেকে ওই কন্যার বোঝা যায় না, কারণ ডানে বামে সব একটা একটা ডিগজল বসে থাকছে। বহু এলাকায় তাকবীর দিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে। বহু এলাকায় তাকবীর দিয়েছে, কোরআনের মাহফিল ভেঙে দিয়েছে। বহু এলাকায় তাকবীর দিয়েছে, এলাকায় মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। আফসোস, তাকবীরে নাম থাকে কার? আর জোরে বলেন কার? তাকবীর বিষয়ে একটা হাদিস বিশ্ব নবী 1400 বছর আগে জানিয়েছেন। আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি যার কাঁটা শিহরে ওঠে, আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি যার কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহু আকবারের তাকবীর শুনে যদি যার অন্তরটা শীতল হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তার ঈমানে ভরপুর। বিশ্বনবীজি বলেন তাকবীর শোনার পরে যদি তার মুখটা পেশার মতো কালো হয়ে যায়, তাকবীর শোনার পরে যার মেজাজটা গরম হয়ে যায়, তাকবীর শোনার পরে যদি কেউ ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়, তাকবীরের আওয়াজ শুনে যদি কারো কলিজার ভিতরে রাগ এসে যায়, বিশ্বনবীজি বললেন চেহারা সুরতে মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে সে ইসলামের চূড়ান্ত দুশমন। এ যাবৎ আমরা বহু ইসলামের দুশমনদের দেখেছি, তাদের সাথে চলেছি, তাদের সাথে ফিরেছি, উঠেছি, বসেছি, আমাদের শিক্ষা হয়ে গেছে। আল্লাহ যেন ভবিষ্যতে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে বান্দার জমিনের ভিতরে ইসলামের বিরুদ্ধে তারা পরিকল্পনা করে এক, আর সিদ্ধান্ত নেন আরেকটা। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আজকের কোরআনের মাহফিল থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি, কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, এই কোরআনের 16 আনা হক যদি জমিনের ভিতরে কেউ আদায় না করে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাটার পক্ষে সম্ভব না। আরো জোরে বলেন সম্ভব। আমরা মনে করেছি মসজিদের ভিতরে মনে হয় এই কোরআন তেলাওয়াত করে নামাজ পড়লেই হক আদায় হয়ে যায়। আমরা মনে করেছি মনে হয় একজন মানুষ ইন্তেকাল করলে তার পাশে 10 জন হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করলে হক আদায় হয়ে যায়। আমরা মনে করেছি রমজান মাসে কোরআন খতম দিলেই হক আদায় হয়ে যায়। আমরা মনে করেছি প্রতিদিন ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলে হক আদায় হয়ে যায়। আল্লাহ বলছেন না, এটা 16 আনা হক আদায় হয় না। 16 আনা হক আদায় হবে ওই সময় যখন প্রত্যেকের রক্তের বিনিময়, জীবনের বিনিময় কোরআন পার্লামেন্টে বসে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে পার্লামেন্ট না চলবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বিচার বিভাগ না চলবে,
যতদিন পর্যন্ত কোরআন দিয়ে ইউনিয়ন অফিস না চলবে, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজের সালিশ না হবে, ততদিন এই কোরআনের হক আদায় হবে না। মসজিদের ভিতরে আপনি ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বে কারীম। কথা বোঝা যাচ্ছে তাই না? কষ্ট হইতেছে আপনারে? মসজিদের ভিতরে প্রবেশ করে কার মোবাইল এত টং টং করে এগুলা? সাইলেন্ট। আমি বেশি কথা বলবো না, তো গুরুত্বপূর্ণ আমি মেসেজ দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। উঠা যাবে না। যেগুলা উঠতেছে সব আওয়ামী লীগ, যে উঠবে সে কিন্তু আওয়ামী লীগ। চাচা একটা উঠতেছে, এই চাচারে কিছু বললেন না। চাচার জরুরত থাকতে পারে, যুবকের কি সমস্যা? যুবকরাই ইনশাআল্লাহ এই কোরআনটা পার্লামেন্টে পৌঁছে দিবে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওনার প্যারেড ময়দানের এক বক্তব্যে উনি বলেছিলেন,